চলো এখন আমরা করবো 11 নম্বর অঙ্কটি। মনে রাখবে এই প্রশ্নমালা থেকে, এই চ্যাপ্টার থেকে বা এই অধ্যায় থেকে 10 নম্বর এবং 11 নম্বর অঙ্কটি সবথেকে বেশি কমন। ঠিক আছে, তাহলে চলো আমরা ঠিক আগের অঙ্কের মতো করে করব। আগের অঙ্কের সাথে মিল রয়েছে কি নেই সেটা আমরা দেখে নেই। 10 10, 15 15, 20 20, 25 25, 30 30, 35 35, 40 40 তার মিল আছে। যখন এরকম থাকবে তখন ঘর কটা হবে? 3টা ঘর হবে। তাই কি হবে? কটা ঘর হবে? 3টা ঘর হবে। আমরা কি করবো? একটা দাগ টেনে নেবো। দেখো প্রথম অবস্থায় দাগ টেনে নেবো। প্রথম ঘরে কি লিখবো? শ্রেণী সীমানা। শ্রেণী হাইফেন সীমা, শ্রেণীর সীমানা দাগ দিলাম। এরপর কি আছে দেখো? পরিসংখ্যা লিখবো আমরা, পরিসংখ্যা। দাগ টেনে নিলাম। এরপর কি লিখবো? ক্রমযৌগিক পরিসংখ্যা। একই লেখা, কোনো কিছুই আলাদা নেই। দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা, যে একটি অঙ্ক করলে পরের অঙ্ক করতে পারবে না এরকম কোনো ব্যাপারই নেই। একটা অঙ্ক যদি ঠিকঠাক বুঝতে পারো পরের অঙ্কগুলো অবশ্যই বুঝতে পারবে। দাগ টেনে নিলাম। এবার দেখো শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে, দেখে দেখে লিখেছি। শুধু শেষেরটা লিখতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা। প্রত্যেকটা অঙ্কের মধ্যে লেখা লিখতে হবে। পাশে ব্র্যাকেট লিখবে ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক কত আছে? 5 থেকে 10। 5 থেকে 10 কত আছে? 5 লিখলাম। 5 কত আছে দেখো? 10 থেকে 15 লিখলাম। 10 থেকে 15 কত আছে? 6 লিখলাম। 6 তারপরে কত আছে? 15 থেকে 20 লিখলাম। 15 থেকে 20 15 থেকে কত আছে? 15 লিখলাম। 15 তারপর আছে 20 থেকে 25 লিখবো আমরা। 20 থেকে 25 20 থেকে 25 কত আছে? 10 লিখলাম। 10 তারপরে কত আছে? 25 থেকে 30 লিখবো। 25 থেকে 30 তো যা আছে তাই। 25 30 কত আছে? 5 লিখবো। 5 কত আছে দেখো? 30 থেকে 35 লিখবে। 30 থেকে 35 কত আছে? 4 লিখবো। 4 কত আছে? 35 থেকে 40 লিখবো। 35 থেকে 40 কত আছে? 3 লিখবো। 3 40 থেকে 45 লিখবো। 40 থেকে 45 কত আছে? 2 লিখবো। 2 ঠিক আছে। এরপর দেখো আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা কি করবো? যোগ করে বসাবো। কত আছে? 5 5 বসালাম। এর পরের লাইনে কি করবে? এই যে 5 আর এই 6 যোগ। 5 আর 6 11, এই 11 আসবে এখানে। আর এখানে হচ্ছে 15। 11 আর 15 কত হয়? 26। ঠিক আগের অঙ্কগুলির মতো। 26 যোগ কত হবে? 10 সমান কত হবে? 36। এই 36 যোগ করো। 36 যোগ কত হয়? 5 সমান সমান 41। 41 যোগ কত আছে? 4 সমান সমান কত হবে? 45। 45 যোগ কত আছে? 3 তাহলে 45 আর 3 যোগ কত হয়? 48। এবার কি 48
যোগ কত হবে 2 সমান কত হবে 50। তাহলে এটা কার মান? এটা সমান n এর মান। তাহলে আমরা কি লিখবো? n/2 সমান কত হবে 50/2, তাহলে সমান কত হবে 25। তাহলে 25 এর থেকে বেশি, ঠিক 25 এর পরের কর্মযোগী পরিসংখ্যা হবে মধ্যমা শ্রেণীর শ্রেণীসীমা, তাই তো? এই 25 যে আছে, 25 এর পরের যে সংখ্যাটা আছে ক্রমযৌগিক পরিসংখ্যা, সেই ক্রমযৌগিক পরিসংখ্যার যে শ্রেণীসীমা সেটাই হবে কি মধ্যমার শ্রেণীসীমা। তাইলে সুতরাং 25 এর আগেরটার মধ্যে n/2, এটার মধ্যে n/2 এর মান যা আসবে সেটা এখানে লিখতে হবে। 25 এর থেকে ঠিক বেশি, 25 এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যার সীমানা কত আছে? 25 এর থেকে বেশি, 25 এর থেকে বেশি কত আছে? 26। 26 এর শ্রেণীসীমা কত আছে? 15 থেকে 20। তাই লিখবে 15 থেকে 20, 15 থেকে 20। এই 15 থেকে 20 এর কার শ্রেণী? মধ্যমার শ্রেণী লিখবে। সুতরাং মধ্যমা শ্রেণী সীমা কত আছে? 15 থেকে 20। তাহলে মধ্যমা শ্রেণী সীমা কত আসলো? 15 থেকে 20। তাহলে আমরা এখন কি লিখবো? সূত্রটা লিখবো। সুতরাং মধ্যমা সমান কি হবে? সূত্র প্রয়োগ করো, l প্লাস n/2 মাইনাস cf, নিচে কি আছে? f গুণন হবে h, গুণন কি হবে? h, এটা সূত্র। l প্লাস n/2 মাইনাস cf/f গুণন h। এখানে ব্র্যাকেটে লিখবে, এখানে l সমান কি হবে? মধ্যমা শ্রেণী সীমা আছে তার ছোট সংখ্যা তো আছে 15, লিখবো আমরা 15, কমা n/2 কত আছে? n/2 সমান আছে 25, লিখবো আমরা 25, লিখলাম 25, কমা n/2 লিখলাম 25, কমা এরপর কি আছে? cf সমান কি হবে? cf সমান এই যে n/2 যে আছে, দেখো n/2 না, cf সমান এই যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো আছে যে কত? 25, তাই তো? অর্থাৎ 25 এর ঠিক পরের ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে? ক্রমযৌগিক পরিসংখ্যা 26। 26 এর যে শ্রেণীসীমা এটা হচ্ছে মধ্যমার শ্রেণীসীমা। এই মধ্যমার শ্রেণীসীমা যে থাকবে, মধ্যমার শ্রেণীসীমার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা হবে cf এর মান। মধ্যমা শ্রেণীর ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, মধ্যমা শ্রেণী কত আছে? 15 থেকে 20, এর আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে? 11। এই যে আগের ক্রমযৌগিক পরিসংখ্যা যেটা আছে সেটা হচ্ছে cf এর মান, তাকে কি লিখবে? 11, কমা f সমান কি লিখবে? মধ্যমা শ্রেণীর যে পরিসংখ্যা সেটা হচ্ছে f এর মান কত আছে? 15, লিখবো আমরা 15, লিখলাম। h সমান এই যে শ্রেণী পার্থক্য 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, এই যে পার্থক্য কত আছে? পার্থক্য 5। তো প্রত্যেকটার মধ্যে 5 আছে ডিফারেন্ট, তাই 5 লিখলাম। এখানে কি লিখবো? ব্র্যাকেট দেব। এবার দেখো সমান লিখবো, l এর মান কত আছে? 15, লিখলাম 15, প্লাস n/2 কত আছে? 25,
লিখলাম 25 মাইনাস সিএফ কত আছে, সিএফ এর মান কত আছে 11, লিখলাম 11। আচ্ছা এফ এর মান কত আছে, এফ এর আছে 15, লিখলাম 15 গুণন এইচ, এইচ এর মান কত আছে 5, লিখলাম 5। দেখো এল এর মান 15 লিখেছি, প্লাস n/2 এর মান কত 25 লিখেছি, সিএফ এর মান 11 লিখেছি, এফ এর মান 15 লিখেছি, গুণন এইচ এর মান কত আছে 5 লিখেছি। এই 5 অক্ষে 5, 3 5 15, তাহলে 15 যোগ 25 থেকে 11 বাদ দাও 4, 25 থেকে 11 বাদ দাও কত হয় 14/3। দেখো কত হয় 14 হয় কিনা, 25 বিয়োগ 11, 5 থেকে 1 বাদ 4, 2 থেকে 1 বাদ 1, 14। এবার যদি এটাকে আমরা এটাকে ভাগ করি কত হবে 14, 3 4 12, 3 4 12 লিখলাম। 14 থেকে 12 বাদ দাও কত হবে 2, দশমিক দিব, দশমিক দিয়ে কি দিব একটা শূন্য, দশমিক দিয়ে একটা শূন্য নেব, তাহলে কত হলো 20। তাহলে 3 6 কত হয় 18, লিখলাম 18। এবার 20 থেকে 18 বাদ দাও কত থাকে 2, লিখলাম 2, দশমিক দিয়েছি শূন্য, 3 6 18, অর্থাৎ 3 6 18 হয় 2 থাকে কম, 7 দিলে হয় 3 7 21, 1 থাকে বেশি, তাই 7 দিলে কাছাকাছি চলে যাচ্ছে এবং দশমিক 2 ঘর পেয়ে যাচ্ছে, তাই 7 বার দেব, তাহলে কত হয় 3 7 21, 1 অবশিষ্ট বেশি থাকছে। তাহলে তোমরা কি লিখবে, সমান সমান 15 যোগ 4.67 ব্র্যাকেট লিখবে প্রায়, ব্র্যাকেট লিখবে প্রায়। তাহলে দেখো 15 আর 4 যোগ কত হয় 19.67 ব্র্যাকেট কি লিখবে প্রায়, এটাই অ্যানসার। এরপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, অঙ্কটা বুঝতে পারলেও জানাবে, না পারলেও জানাবে। যদি বুঝতে পারো বলবে স্যার বুঝতে পেরেছি, আর যদি বুঝতে না পারো স্যার বুঝতে পারিনি। যদি কোথাও যদি তোমাদের কোনো অধ্যায় থেকে যদি কোনো অঙ্কের সমস্যা থাকে অবশ্যই তোমরা সেটা জানাবে, আমি করে দেবো। কোশ্চেন ব্যাংক থেকে সমস্যা থাকলে জানাবে, করে দেবো। যদি কোনো টেস্ট পেপার থেকে কোনো অঙ্ক তোমাদের সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাবে, করে দেবো। ওকে, আর অধ্যায় ভিত্তিক যে কোনো অঙ্ক তোমরা বলবে কমেন্টে সেটাও করে দেবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সমস্ত ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। যে কোনো অঙ্কের সমাধানের জন্য তোমাদের সফলতার জন্য সর্বদাই পাশে আছি তোমাদের। চলো এই পরের অঙ্ক। চলো এরপরে আমরা করছি 12 নম্বর অঙ্ক। দেখো এবার দেখো আগের অঙ্কের সঙ্গে এই অঙ্কের একটু তফাৎ রয়েছে। আগের অঙ্ক ছিল 5 5 10 10 15 15 এরকম ছিল। এবার দেখো অঙ্কের মধ্যে কি আছে 5 6 10 11 15 16 20 21 25 26 30 31, অর্থাৎ শেষ সংখ্যা আর প্রথম সংখ্যা মিল নেই। যখন কোনো অঙ্কে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা মিল পাবে না, শেষ প্রথম মিল পাবে না, তখন তোমাদের ঘর 3টি নয়, ঘর করতে হবে 4টি। কয়টি ঘর করতে হবে, কয়টি ঘর করতে হবে 4টি ঘর করতে হবে। তাহলে চলো আমরা 4টি ঘর করব। এবার কি আছে শ্রেণীর সীমা, প্রথমে একটা দাগ নিয়ে নাও, লিখবো শ্রেণীর সীমা, শ্রেণী সীমা, তারপর লিখবো প্রকৃত শ্রেণী সীমা। যখনই তোমার এরকম গ্যাপ থাকবে পরের ঘরটা লিখবে প্রকৃত শ্রেণী সীমা, প্রকৃত শ্রেণী সীমা। তাহলে একটা ঘর এখানে আসলো, পরের ঘর কি আসবে পরিসংখ্যা, পরিসংখ্যা লিখলে এরপর লিখবে ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো একটা ঘর কিন্তু বেড়ে আসলো, চলে গ্যাপটা থাকবে ক্রমযৌগিক, ক্রমযৌগিক পরিসংখ্যা। আমরা লিখলাম ক্রমযৌগিক পরিসংখ্যা।
ব্র্যাকেট লিখবো ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক। শ্রেণী সীমা আছে 1 থেকে 5। তারপর আছে তো 6 থেকে 10। পরিসীমা আছে 2। তারপর 6 থেকে 10 পরিসীমা আছে 3। আচ্ছা, তারপর আছে 11 থেকে 15। 11 থেকে 15 আছে 6। কত আছে 16 থেকে 20। দেখো কত আছে 16 থেকে 20। পরিসীমা আছে 7। কত 7। এবার দেখো কত আছে 21 থেকে 25। পরিসীমা আছে 5। এরপর দেখো 26 থেকে 30। কত আছে পরিসংখ্যা 4। পরিসংখ্যা আছে 4। এরপর কত আছে 31 থেকে 35। পরিসংখ্যা আছে 3। দেখো এটুকু আমাদের শেষ হলো। এই ছকটা যে আছে সেই ছকটা হচ্ছে আমাদের শেষ হলো। এবার প্রকৃত শ্রেণী সীমায় কি লিখবো? মনে রাখবে প্রথম সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ, পরের সংখ্যার সাথে 0.5 যোগ। প্রত্যেকটা প্রথম সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ করবে আর পরেরটার সঙ্গে 0.5 যোগ করবে। তাহলে প্রকৃত শ্রেণী সীমা কত আছে 1। 1 এর কম কত 0, তাই 0.5 থেকে এটা হবে 5.5। তাহলে দেখো এটার সঙ্গে কি হলো 0.5 বিয়োগ হলো, এটার সঙ্গে 0.5 যোগ হলো। 6 এর কম কত 5, তাহলে 5.5 এখানে হবে 10.5। তারপর হবে 11 আছে, 11 থেকে 0.5 বাদ দাও, তাহলে 10.5 থেকে 15.5 একইভাবে লিখে যাও। তাহলে 16 আছে, অর্থাৎ 15.5 থেকে 20.5। এবার 20.5 থেকে কত হবে 25.5। এবার কত আছে এখানে কত 26 আছে, 26 এর কম কত 25, দেখবে 25.5 থেকে 30 আছে, কত 30.5। এবার কত আছে 31 আছে, 31 কে যদি আমরা 31 এর কম কত 30, দেব 30.5 থেকে কি হবে 35.5। ওকে, এবার দেখো কত আছে 2, লিখলাম 2। 2 যোগ কত হবে 3 সমান সমান হলো 5। এই যে 5 আছে লিখবো 5 যোগ কত হবে 6 সমান সমান হবে 11। কত আছে এখানে 11 আছে, লিখলাম 11 যোগ কত 7, লিখলাম 11 আর 7 কত হয় 18। এই 18 লিখলাম, 18 যোগ 5 কত, 18 যোগ 5 কত হয় 23। এই যে 23 লিখব 23 যোগ কত হবে 4, 23 আর 4 যোগ কত হয় 27। এই যে 27 যে আছে এই 27, এই 27 কত 3 আর যোগ কত লিখব 3, তো 27 আর 3 যোগ কত হয় 30। তাহলে আমাদের দেখো ক্রমযৌগিক পরিসীমা আসলো 30। এটা কার মান? এটা আসলো n এর মান। দেখো সমান সমান 30, এটা আসলো কার মান? n এর মান। তাহলে এবার আমরা কি লিখবো? n/2 সমান সমান কত আছে, n এর মান কত আছে 30/2। তো 30 থেকে 30 কে 2 দ্বারা কত হয় 15, তাই তো? এবার লিখবো এই যে 15 যা আছে কি লিখবো, কারণ 15 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যার
শ্রেণী সীমা, শ্রেণী সীমা, ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণী সীমা। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণী সীমা কত হবে? 15 বেশি। দেখো 15 বেশি হচ্ছে এখানে 11, এখানে 18, তাহলে 18 হচ্ছে 15 বেশি। তাহলে এই যে 18 যে আছে, 18 শ্রেণী সীমা কত আছে? এই যে প্রকৃত শ্রেণী সীমা লিখতে হবে। এবার কিন্তু শ্রেণী সীমা লিখতে হবে না, এই প্রকৃত শ্রেণী সীমা লিখতে হবে। তাহলে 18 প্রকৃত শ্রেণী সীমা কত আছে? এই দেখো 15.5 থেকে 20.5। তাহলে লিখবো 15.5 থেকে 20.5 এই দেখো দেওয়া আছে 15.5 থেকে 20.5। তাহলে সুতরাং মধ্যমা শ্রেণী, মধ্যমার শ্রেণী সীমা কত হবে? 15.5 থেকে 20.5 এটা আসলো। এবার আমরা কি করবো? সূত্র লিখবো। তো হয়ে গেল। আবার নিচে জায়গা নেই, তাই পাশে লিখছি, তোমরা নিচে লিখবে। লিখবে সুতরাং মধ্যমা সমান সূত্র হবে L প্লাস n/2 মাইনাস CF, নিচে কি হবে? F গুণন কি লিখবে? H। ব্র্যাকেটে লিখবে এখানে L সমান সমান, এখানে L সমান সমান কত আছে? L যে আছে L, মধ্যমার শ্রেণীর নিম্ন সীমা 15.5 লিখবো 15.5 কমা n/2 সমান সমান, এই যে n/2 যে আছে n/2 সমান সমান কত হবে? 15 লিখলাম 15 কমা CF লিখবো CF সমান সমান কি দাঁড়াবে? এই যে মধ্যমা শ্রেণী যে রয়েছে, মধ্যমা শ্রেণীর সীমার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত আছে? 11। তাহলে CF কত হবে? 11 কমা F কত হবে? মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 7, লিখলাম 7। এবার এই সমান সমান কত হবে? দেখো এবার এই যে 0.5 থেকে 5.5 যতগুলি সংখ্যা আছে মাঝখানে গ্যাপ 5 রয়েছে, তাই লিখবে এই সমান সমান 5 লিখলাম। এবার সমান সমান চিহ্ন দাও। L এর মান কত আছে? L এর মান 15.5 লিখলাম প্লাস n/2 কত আছে? n/2 আছে 15 লিখলাম, বিয়োগ CF কত আছে? 11 লিখলাম। এবার দেখো F এর মান কত আছে? 7 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। H এর মান কত আছে? H এর মান কত আছে? 5 এটাও লিখলাম। এবার সমান সমান দেখো 15.5 যোগ 15 থেকে 11 বাদ দাও 4 বাই 7 গুণন 5, 15.5 যোগ 4 আর 5, 4 5 20 বাই 7। তাহলে ভাগ করো 20, 7 দুগুণী 14 লিখলে 14, 20 থেকে 14 বাদ দাও 6, দশমিক দিয়ে 0, 7 8 56 লিখলাম। 60 থেকে 56 বাদ দাও কত হয়? 4, দশমিক দিয়েছি তাই 0। এবার কত আছে? 7 7 5 7 35 দিলে 5 7 35, 5 বার দিলে হয় 35, 6 বার দিলে হয় 42। দেখো এখানে কত আছে? সংখ্যা আছে দেখো 40, 5 বার দিলে 5 7 35 হয়, 6 বার দিলে 6 7 42 হয়, কাছে কি 42, তাই আমরা 7 বার দেব। কত হয়? 6 7 অর্থাৎ 6 বার দেব, 6 7 হবে 42, 2 বেশি হয়ে গেল আমাদের। এবার কি লিখবে? সমান সমান 15.5 যোগ 2.86 ব্র্যাকেট কি লিখবে? প্রায়, ব্র্যাকেট লিখবে প্রায়
এবার 15.5 এটার সঙ্গে যোগ করবে 2.86। 2.86 যোগ করার কত হয় দেখো, 6 8 5 13, 3 হাতে আছে 1, 15 দিয়ে 17 হাতে রেখে 18, কত লিখবে সমান সমান 18.36, ব্র্যাকেটে লিখবে প্রায়, ব্র্যাকেটে লিখবে কি প্রায়। তাহলে আমাদের এই অঙ্কটাও কিন্তু সমাপ্ত হলো। যদি তোমাদের এরপরও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। চলো এর পরের অঙ্কতে। দেখো এরপর আমরা করবো 13 নম্বর অঙ্কটি। দেখো ঠিক 12 নম্বর অঙ্কটা যেভাবে করলাম ঠিক দেখো সেই রকম অঙ্ক এখানেও। 60 থেকে 61, 70 থেকে 71, 80 থেকে 81, 90 থেকে 91, 101 থেকে 100 থেকে 101, অর্থাৎ সংখ্যার মিল নেই। সংখ্যার মিল নেই, ঘর করা হবে 4টি ঘর হবে। তার জন্য তোমরা 4টি ঘর যখন করবে, দেখো প্রথম ঘরে কি আসবে শ্রেণী সীমা। প্রথম ঘরে কি আসবে শ্রেণী সীমা, লিখলে শ্রেণী সীমা। এরপরে কি লিখবে শ্রেণী সীমার পরে যখন 4টি ঘর লিখবে তাহলে হবে প্রকৃত শ্রেণী সীমা। প্রকৃত শ্রেণী সীমা, প্রকৃত শ্রেণী সীমা। তারপর কি আছে পরিসংখ্যা, লিখবো পরিসংখ্যা, লিখলাম পরিসংখ্যা। এরপর কি আছে ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা। দেখো শ্রেণী সীমা কত আছে, শ্রেণী সীমার পরে আমরা যা লিখবো 51 থেকে 60। পরিসংখ্যার মধ্যে আছে 4, লিখলাম। এবার 61 থেকে 70 লিখলাম। 61 থেকে কত লিখলাম 70, কত আছে দেখো শ্রেণী সীমা 61 থেকে 70, পরিসংখ্যা 10, আমরা 10ই লিখলাম। কত আছে 71 থেকে 80, 71 থেকে 80 দেখো দেখে দেখে লিখছি, তোমরা দেখে দেখে লিখবে, কোথাও ভুল করবে না। আসলে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ। 71 থেকে 80, 71 থেকে 80, পরিসংখ্যা আছে 15, লিখলাম 15, দাগটা দিয়ে দিলাম। এবার দেখো 81 থেকে 90, 81 থেকে 90 লিখলাম, কত আছে 20। তারপর আছে 91 থেকে 100, 91 থেকে 100, এখানে কি কত আছে 15, কত আছে 15। 101 থেকে 110, 101 থেকে 110, নিচে কত আছে 4, লিখলাম না পরিসংখ্যা কত লিখলাম 4। এবার দেখো এবার প্রকৃত শ্রেণী সীমাটা লিখবো। শ্রেণী সীমা প্রকৃত শ্রেণী সীমা কিভাবে লিখবো, এই যে সংখ্যাগুলি যা আছে, এই যে সংখ্যাগুলি 51 আছে, 60 আছে, 61 আছে, 71 আছে, 51 যে আছে,
এটাতে কি করবে, প্রথম সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ, পরের সংখ্যার সাথে 0.5 যোগ, 50.5। কেন বললাম, যখন গ্যাপ থাকবে প্রথম সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ, পরের সংখ্যার সাথে 0.5 যোগ করতে হবে। তাই 50 এর ক্রম কত, 51 ক্রম কত 50, তাহলে 50.5 থেকে 60.5, তারপর 60.5 থেকে 70.5, 71, এখানে কত আছে 71 আছে, 71 থেকে 0.5 বাদ দাও, 70.5, এবার 80 সঙ্গে 0.5 যোগ করতে হয় 80.5, 81 থেকে 0.5 বাদ দাও 80.5, 90 থেকে 90 সঙ্গে 0.5 যোগ করতে হয় 90.5। ঠিক আছে, এবার 91 থেকে যদি আমরা 91 যা আছে, এই 91 যা আছে, 91 থেকে যদি 0.5 বাদ দেই তাহলে কত হয় 90.5। এই 100 যা আছে, 91 থেকে 0.5 বাদ দিলে 90.5, আর 100 যা আছে, 100 সঙ্গে 0.5 কত হয় 100.5। এবার 101 যা আছে, 101 এর সঙ্গে যদি 0.5 যোগ করতে হয়, সরি 101 থেকে 0.5 বাদ দাও তাহলে কত হয় 100.5। 101 থেকে 0.5 বাদ দাও 100.5 ড্যাশ 110 এর সঙ্গে যদি 0.5 যোগ করতে হয় 110.5। তাহলে দেখো, এই পাশের প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 0.5 যোগ করেছি, বিয়োগ করেছি, তাই দেখো সর্বাধিক 1 কমেছে। এখানে 51 জায়গায় 50, 61 জায়গায় 60, 71 জায়গায় 70, 81 জায়গায় 80, 91 জায়গায় 90, 101 জায়গায় 100, পাশে 0.5 করে, অর্থাৎ 0.5 বাদ দিয়েছি বলে এখানে 1 করে কমে পাশে 0.5 বসেছে। ঠিক একইভাবে পরের সংখ্যার সাথে 0.5 যোগ করছি বলে দেখো 0.5 গুলা বসেছে। ওকে, তাহলে আশা রাখছি বুঝতে পারছো, প্রথম সংখ্যার সঙ্গে 0.5 বিয়োগ, পরের সংখ্যার সাথে 0.5 যোগ, প্রত্যেকটি সংখ্যার সঙ্গে। এবার যদি বলো স্যার বুঝতে পারিনি, আমি দেখাচ্ছি। দেখো 51.0 দিলাম, মানে 51 আছে, দশমিক নেই, মানে 51, এই যে 51টা এরপরে দশমিক দেওয়া যায়, শূন্য কোনো, এই সংখ্যার পরে দশমিকের কোনো দাম নেই, শূন্য দিলাম, কত আছে 0.5 আমরা বসালাম, বিয়োগ করো দেখি, 10 থেকে 5 বাদ দাও 5, হাতে আছে 1, তাহলে একটা এখানে আসবে, 51 থেকে 1 বাদ দাও 50, দেখো 50.5। প্রত্যেকটা সংখ্যাই ঠিক এরকম ভাবে বিয়োগ করলে দেখবে এই সংখ্যাটা আসবে, আর যোগ করলে এটা আসবে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা, ব্র্যাকেট কি লিখবে এখানে, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক লিখলে কি লিখবে, ক্ষুদ্রতর সূচক। ওকে, এরপর দেখো কি দেওয়া আছে, এরপর 4 লিখলে 4। এবার কি করতে হবে, এই 4 যোগ কি হবে পরের পরিসংখ্যা, 4 আর 10 কত হয় 14। এবার এই যে যোগফলটা লিখলে 14 যোগ কত হবে 15, 14 আর 15 যোগ করতে হবে 29, এই 29টাই লিখলে 29 যোগ কত হবে 20 লিখলে, আর 29 আর 20 যোগ করতে হয় 49, এই 49টা লিখবে এখানে, 49 যোগ কত আছে 15, এই 15টা লিখলাম, 5 আর 9 যোগ করতে হয় 14, 4 হাতে আছে 1, 4 একে 5, একে কত হয় 6, 64 যোগ কত আছে 4, 64 আর যোগ করতে হয় 68, 64 আর 4 যোগ করতে হয় 68। এটা কার মান, এটা হচ্ছে n এর মান, এটা কার মান, এটা হচ্ছে n এর মান। এবার কি লিখবো, n/2 সমান সমান 68/2। এই 68/2 কে যদি আমরা ভাগ করি, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, তাহলে n/2 এর মান হলো 34। এবার লিখতে পারি, সুতরাং 34 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা,
34-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণীসীমা। লিখতে পারি শ্রেণীসীমা বা প্রকৃত শ্রেণীসীমা। যেহেতু এখানে প্রকৃত শ্রেণীসীমা আছে, আমরা লিখব প্রকৃত শ্রেণীসীমা। প্রকৃত শ্রেণী সীমা কত আছে দেখো, 34-এর ঠিক বেশি। দেখো এটা 29, তাহলে 34-এর পর কি আছে দেখো, সংখ্যা আছে মাত্র 4, 14, 29, 49, 64, 68। তাহলে 34-এর পরের সংখ্যা আছে 49। তাহলে 49-এর প্রকৃত শ্রেণী সীমা আছে 80.5 থেকে 90.5। তাহলে কি লিখবো, 80.5 থেকে 90.5। তাহলে এটা হচ্ছে কি মধ্যমার শ্রেণীসীমা। বলো সুতরাং মধ্যমার শ্রেণীসীমা, মধ্যমার শ্রেণীসীমা তো আছে 80.5 থেকে কত হবে 90.5। মধ্যমার শ্রেণীসীমা, তো এটা কি হবে 80.5 থেকে কত হবে 90.5। প্রকৃত শ্রেণীসীমা এই 34-এর পরে যে ক্রমযৌগিক পরিসংখ্যার শ্রেণীসীমা থাকবে 34, অর্থাৎ n/2 যে থাকবে, n/2 এর যে ক্রমযৌগিক পরিসংখ্যার যে শ্রেণীসীমা সেটা হচ্ছে মধ্যমার শ্রেণীসীমা। এই মধ্যমার শ্রেণীসীমাটা আমরা বের করে নিলাম। এবার লিখব সুতরাং মধ্যমা। আমার নিচে জায়গা নেই, তোমরা নিচে করবে, আমি পাশে লিখছি। মধ্যমা, মধ্যমা লিখে সূত্র লেখো, কি লিখবে, l প্লাস n/2 মাইনাস cf, নিচে কার মান, নিচে হবে f, গুণন কি হবে h। এখানে l সমান সমান, এখানে l সমান সমান কত হবে, মধ্যমার শ্রেণীসীমা কত, নিম্ন সীমা 80.5, 80.5 কমা কি আছে n/2, লিখবে n/2 সমান সমান কত আছে 34, লিখলাম 34, কমা cf, cf কি হবে, মধ্যমা শ্রেণীর আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী যদি এটা হয়, আগের ক্রমযৌগিক পরিসংখ্যা আছে 29, লিখবো আমরা 29, লিখলাম 29। f, f এর মান কত হবে, f সমান সমান হবে 7 থেকে 12, অর্থাৎ মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী যদি এটা হয়, পরিসংখ্যা আছে 20, লিখবো 20, কমা h এর মান, h সমান সমান হবে শ্রেণীর পার্থক্য 60 থেকে 50, 70 থেকে 60, 80 থেকে 70, 90 থেকে 80, 100 থেকে 90, সব জায়গায় 10 পড়ে আছে, তাই লিখবো 10, ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো l এর মান কত আছে 80.5, বসালাম, যোগ n/2, n/2 কত আছে 34, লিখলাম 34, মাইনাস cf, cf এর মান কত আছে 29, লিখলাম 29, f এর মান কত আছে 20, লিখলাম 20, h এর মান কত আছে, h এর মান 10, লিখলাম 10। এবার দেখো 80.5 লিখলাম, যোগ দিলাম 34 থেকে 29, যদি 34 থেকে 29 বাদ দাও 5, এই 0 0 কেটে দিলাম, নিচে আছে 2, 34 থেকে 29 বাদ দাও থাকবে 5, এই 0 0 কেটে দিলাম, নিচে কত আছে 2, কত আছে 5, 2 2 4, 5 থেকে 4 বাদ দাও 1, দশমিক দিব, দশমিক এর বদলে এখানে একটা 0 নেব, অর্থাৎ 5 2 10, মিলে গেল। এখানে প্রায় দিতে হবে না, কি লিখবে 80.5 যোগ এই যে 2.5, এটা লিখবো 2.5। এইবার দেখো এই 5 আর এই 5 যদি যোগ করো, এই দেখো 80.5 আর ওটা আছে 2.5, যদি যোগ করি কত হয় 5 5 10 এর 0 হাতে আছে 1,
80 আর 2 82, 82 হাতে রেখে 83। আচ্ছা 83.0। তাহলে এইটাই হলো এনসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এইমাত্র অঙ্ক ক্লাস সমাপ্ত করলাম। রাত প্রায় 1:30 বাজে। তোমাদের জন্য রাত জেগে ক্লাস করাচ্ছি, তোমাদের যাতে একটু উপকারে লাগে, যাতে তোমাদের সফলতা আসে, যাতে অঙ্কে তোমরা একটু ভালো নম্বর পেতে পারো। সারাদিন টিউশন, রাত 11টা পর্যন্ত টিউশন করার পরেও তোমাদের জন্য রাত জেগে ক্লাস করাচ্ছি, যাতে তোমাদের একটু উপকারে লাগে। তাই তোমাদেরও কিছু যেমন ভালোবাসা দিতে চাই, আমারও কিন্তু ভালোবাসা পাওয়ার ইচ্ছে রয়েছে। তাই যে সকল শিক্ষার্থী বন্ধুরা অঙ্ক ক্লাস করছো, যা বুঝতে পারছো, তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, একটা করে লাইক করো। যদি তোমাদের অঙ্কটা বুঝতে পারো তাহলে কমেন্টে বলবে স্যার বুঝতে পেরেছি। আর যদি বুঝতে না পারো বলবে স্যার বুঝতে পারিনি, আরো ভালো করে করাতে হবে বা অন্য পদ্ধতিতে করাতে হবে। আর মনে রাখবে, এই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে অঙ্কের যাবতীয় সমস্যার সমাধান পাবে। তোমাদের কমেন্টে যে জিজ্ঞাসা থাকবে তার উত্তরও পাবে। সমস্ত কিছু পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে। তাহলে আজকের মতে ক্লাস সমাপ্ত করছি। দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। পরীক্ষার্থীদের কাজ, শিক্ষার্থীদের কাজ একমাত্র পড়াশোনা করা। আশা করি সেখানে তোমরা মগ্ন থাকবে।